আজকের সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম রেড সস পাস্তা। সন্ধ্যায় যখন ওদেরকে বললাম যে আজকে বাবা আমি সবজি রান্না করিনি, আজকে রাতে তোমরা ভাত খেও, সাথে সাথে বলে উঠলো যে না, তারা ভাত খাবে না। তাহলে কি করে দিই? তাহলে আমি ভাবলাম যে তাহলে ভারী কিছু নাস্তা বানিয়ে দিই সন্ধ্যায়। ঠিক সন্ধ্যা বলবো না, একটু দেরি করে বানিয়েছিলাম, কারণ একেবারে ডিনারের কাজ হয়ে যায়। আমিও বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে পাস্তা রান্না করব, তাই ভাবলাম আজকেই রান্নাটা করে ফেলি। রেড সস পাস্তা বা রান্না করতে গেলে একটু কষ্ট করতে হয়, কারণ সস বানাতে হয়। আর এই সসের জন্য প্রথমে টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে তারপরে একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি, এতে সসটা কিন্তু মজা হবে বেশি। তারপরে আমি টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব, যেমন একটু পোড়া পোড়া ভাব আসলেই তখন এর উপর দিয়ে টমেটোর ছোকলাগুলো তুলে ফেলবো, আবার আরেকটু করে ভেজে নেব। আর ভাজা যখন হয়ে যাবে, মানে একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। সসটা খুব সুন্দর একটা স্মুথ একটা সস হবে। সসটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এবারে চুলায় আমি প্যান দিয়ে তার মধ্যে বাটার এবং একটু তেল দিয়ে দেবো, যেন বাটারটা পুড়ে না যায়। আর বাটারের মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে সসটা ঢেলে দেব এবং একটু সামান্য পানি দেব, নাহলে সসটার তলায় পুড়ে যাবে। তার মধ্যে আমি পিৎজা সস আমার বাসায় তৈরি করা ছিল, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর আমি পাস্তা সিদ্ধ করার পানি আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগানো দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। আসলে এই সসগুলোতে সাধারণত বেসিল দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে, কিন্তু বাসায় তো বেসিল নাই, অরিগানো আছে, কী আর করব। ইটালিয়ান ফুড, কিন্তু সবচেয়ে ইটালিয়ান জিনিস দিতে হবে তা তো না। আমি আমার নিজের মতো করেই রান্না করেছি। সসটার মধ্যে 2 টেবিল চামচের মতো ক্রিম দিয়েছি। সসের কিন্তু টেস্টটাই পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সত্যি বলছি, সসটা এত মজা হয়েছিল। আর এটা কিন্তু আমরা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারি। শুধু 2 টেবিল চামচ একটু যদি ভিনিগার দেওয়া হয়, তাহলে কিন্তু ফ্রিজে 6 মাসের মতো ঠিক থাকবে। আমি কিন্তু পিৎজা সস সবসময় এভাবে রেডি করে ফ্রিজে রেখে দিই, কারণ যে কোনো সময় লাগতে পারে। আর যখন পিৎজা বানাবো বা কোনো কিছু বানাবো, তখন তো সস সাথে সাথে রেডি করে বানাতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। যাই হোক, সসের মধ্যে যদি স্লাইস চিজ দেওয়া হয় না, বেশি মজা হয়। কিন্তু আমার বাসায় স্লাইস চিজ ছিল না, সেই জন্য আমি মজরেলা চিজ দিয়েছি। খেতে কিন্তু একটুও খারাপ হয়নি, খুব মজা হয়েছিল। জানো, আমি না কখনো পাস্তা বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমি সেই মানুষ, পুরো প্লেট পাস্তাটা শেষ করে ফেলেছি। আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।